শুয়ে পড়েছি। কটা বাজে রে বাবান? এখন 11:02 বাজে। এই শুলাম, বাবানও শুয়ে পড়েছে আর আমার উপরে আছে বাপ্পা। এই যে ওই যে বাপ্পা আর ওই যে বাবান। ওই হাই করে দে। হাই না, গুড নাইট বলে দে। গুড নাইট। তো আপাতত আজকের মতন গুড নাইট, আবার দেখা হচ্ছে কাল সকালে। টাটা। যাই হোক, আগের দিন রাতে মোটামুটি একটা ঘুম দেওয়ার পরে, ভালো মতো ঘুম দেওয়ার বলতে রাত 3টের সময় শুয়ে সকাল 6টার সময় উঠলে যেরকম ঘুমটা হয় ট্রেনের মধ্যে, ঠিক সেরকমই ঘুমটা হয়েছিল। আর বাবান বলেছিল সারা রাত জাগবে, বাট ও জাগতে পারেনি, রাত 3টেই ঘুমিয়েছিল। আর এখন বাজে সকাল 6টা, ও ভোস ভোস করে নাক ডাকছে। আর আমিও উঠে পড়েছি সকাল 6টা, চারিদিকে আলো পড়ে গেছে। তারপর উঠেই যেই দৃশ্যটা চোখে পড়লো, যে মাঠের পর মাঠ চাষ করেছে আর আমরা অলমোস্ট রিচড টু এনজেপি। তো সেই দৃশ্যটাই ক্যামেরায় ক্যাপচার করলাম আর তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। এই দেখো ট্রেনে চারিদিকে কীরকম আলো পড়ে গেছে। এত আলো থাকলে কি আর ঘুম হয়? তো যাই হোক, সব দিকে দৃশ্য দেখতে দেখতে আবার না একটু চোখটা লেগে এসেছিল, তো তার জন্য আবার একটু ভালোভাবে ঘুমিয়ে নিয়েছিলাম। আর ঘন্টাখানিকের মধ্যে আমরা এনজেপি স্টেশনে নেমে যাব, কিন্তু ট্রেন আমাদের 2 ঘন্টার মতন লেট জানো। এখন একটু আমরা ব্রেকফাস্ট নিয়ে নিচ্ছি। তো চলো আগে দেখে নাও ব্রেকফাস্টে কি কি আছে। দেখি কি দিয়েছে। ব্রেড আর কাটলেট দিয়েছে, আর হচ্ছে সাথে হলো এটা কি আছে, সস দিয়েছে। এই যে ব্যাস, আর কিছু আছে কি না। 3 পিস ব্রেড আর কাটলেট আর এই সস, টমেটো সস। আমরা নেমে পড়েছি এনজেপি। এখন ঘড়িতে বাজে 9:05, 1 ঘন্টা 10 মিনিট লেট ট্রেন। সকাল থেকেই রোদের বিশাল টেম্পার, বিশাল। এ বাবান, সানগ্লাসটা পরলি না? আমিও তো পরিনি। এটা দিয়ে উঠতেই দিনা হারাম হয়ে যায় একদম। নামতে প্রবলেম নেই, উঠতেই প্রবলেম। বাবান সাবধানে। দেখ আমাদের ট্রলিতে, এই ট্রলিটা একদম অনেকটা, এটা ছোটো, আমাদেরটা বড়। আউচ। অবস্থা শেষ হওয়ার ওইটুকুনি উঠতে। আমি সামনে বসবো, কারণ আমার অসুবিধা হয়, আমি সামনে বসবো। বাড়ি থেকে আসার সময় মানে ওই চিতপুর স্টেশনে যখন নেমেছিলাম, আমার অবস্থা এত খারাপ হয়ে গেছিল, যার জন্য মানে গাড়ির সামনেই বসতে হবে, নাহলে আমার অবস্থাটা এই সামনে। আমি সামনে ভমিটিং এর কোনো প্রবলেম নেই, আমার প্রবলেম আছে জানিস তো। আমার প্রবলেম নেই ভমিটিং এর, অনেক এরকম গাড়ি পাবি। নাম 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 দেখেছি না, সেই আমাকে পেছনে বসতে দিল। যদি ভমিটিং এর প্রবলেম হয় তুই দেখিস। হ্যাঁ হ্যাঁ, আমার প্রচন্ড ভমিটিং এর প্রবলেম, যার জন্য এই গাড়িতে উঠতেই প্রবলেম হয়। বাপির যদি এবার যেন মনে হলো যে এনজেপি স্টেশন এত ফাঁকা কেন, অল টাইম জমজমাট ভিড় থাকে। ইলেকশন কবে দাদা এখানে? আমাদের ইলেকশন হয়ে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে হয়ে গেছে। ও জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে, এখন দার্জিলিং ডিস্ট্রিক্টে আছে 26 তারিখ। কাতারে কাতারে লোক থাকে যেখানে, সেখানে এত কম। ইলেকশনের জন্য লোক আসতে চায় না না। ওই জামা কাপড়গুলো সাথে নেওয়া হয়নি, মানে যেগুলো ঠান্ডা লাগবে। ও লাগবে না বলছে। হ্যাঁ, এই ছাড়লো আমাদের গাড়ি, জাস্ট দার্জিলিং যাচ্ছি এখন। কটা বাজে দেখো তো? 9:15 বাজে। হ্যাঁ, কোনো সময় দেখলাম না। এই শিলিগুড়িতে যতবার আসলাম মানে পাহাড়ে, লেট ছাড়া ফার্স্ট এসছি। বন্ধে ভারত ফার্স্ট বিফোর টাইমে ঢোকে 5-10 মিনিট আগে। ম্যাক্সিমাম টাইমই ইয়ে হয়। বন্দে ভারতটা ঠিক আছে, ম্যাক্সিমাম টাইমই লেট হয়। ঘুরতে আইছি আমরা। কি ঠান্ডা হাওয়া। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আমি এখানে 2200 মেরে দেবো। হ্যাঁ, পাহাড়ে উঠতে উঠতে মানে দার্জিলিংয়ে উঠতে উঠতে, এখন যাবো আমরা দার্জিলিং। এখন উঠতে উঠতে লাগবে প্রায় 3 ঘন্টা। 3 ঘন্টা মিনিমাম। আমার এখনই পাগল লাগছে। যখন মানে পাহাড়ে ওটা স্টার্ট করবো, হালকা হালকা ঠান্ডা থাকবে, কিন্তু তারপরেও না গাটা গোলাচ্ছে। এবার এই প্রবলেম, মানে গাড়িতে উঠলেই প্রবলেম। হ্যাঁ, আমি এখন করবো না। ব্রেকফাস্টের পরে আমি আর এখানে বসতে পারবো না, উল্টি করে দেবো।
ওই যে ট্রেনে ব্রেকফাস্ট করেছিলাম ব্রেড আর অমলেট, তো তারপর না সেরকম কিছু আর খাওয়া হয়নি, আর পেটটা এখন প্রায় খালি আছে আর একটু ভমিটিং লাগছে, তো তার জন্য একটু ডাবের জল খেয়ে নেব, তাই ডাব কিনতে নামলাম। এই জাস্ট শুরু হলো আমাদের পাহাড়ের সফর। ফার্স্ট ডেস্টিনেশন আমাদের দার্জিলিং, তো ওখানেই যাচ্ছি আমরা। গাড়ির স্পিড এতটাই ছিল আমার দেখে মনে হচ্ছিল এই বুঝি আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হলো বা এই বুঝি কোনো গাড়ির সাথে ধাক্কা লাগলো। আমাদের গাড়ি পার আওয়ারে 140 কিলোমিটার বেগে ধাইছিল। তো যাই হোক, কোনো আপদ বিপদ কিছু হয়নি তোমাদের আশীর্বাদে প্লাস ভগবানের আশীর্বাদে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আমি কিন্তু ভিডিওটা এক ফোঁটাও স্পিড বাড়াইনি, যেরকম নর্মাল ভিডিও করেছি সেরকমই ভিডিও রেখেছি। তো তোমরা গাড়ির গতিবেগ দেখে বুঝতেই পারছো কতটা বেগে ধাইছে। তো যাই হোক, ধীরে ধীরে পাহাড় দৃশ্যমান হচ্ছে, ওই যে দেখা যাচ্ছে। আমরা সোনাদার একটু আগে একটা ইয়েতে ঢুকেছি, হোটেলে ঢুকেছি খেতে। আমি আর কিছু খাবো না আজকে, মানে এখন কিছু খাবো না, সারা রাস্তায় ভমিটিং করতে করতে এসেছি। বাবান করেছে, কালকে ঠিক হয়ে যাবে। আমি করেছি। অ্যাকচুয়ালি রাস্তায় যে ডাবটা খেয়েছিলাম ওটাই মানে প্রবলেম করেছে, মানে জোরে কথা বলারও শক্তি নেই আমার। এখন এখানে ঢুকেছি, বাপ্পা খাবে হচ্ছে ওয়াই ওয়াই, বাবানও খাবে, খালি তো ওয়াই ওয়াই। আমি কিছু খাবো না। চা পাওয়া যায় এখানে, চা খাই। রচাই होगा लिकर फ्लेवर की हां तो लिकर वाला জল খা, হেঁচকি উঠছে। আমাকে একটু জল দিস তো বাবা। আসছে, অনেকে আসছে এখানে। এখন বাজে প্রায় 11:30। দেখো দেখা যাচ্ছে, দেখো এটা আবার সুন্দর পুঁতি 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 দিয়ে ডেকোরেটও করেছে, দিয়ে গেছে রচা। এই মেলে গাড়ি আনবো কাপড় না এদিকটা মনে হয় একটা ভিউ আছে, একটু দেখে আসি। আর ঠান্ডা ঠান্ডা লাগছে এবার। এই যে দিয়ে গেছে ওয়াই ওয়াই, চা দিয়েছে আর বাবানকে একটু দিচ্ছে। ওরও একটু খেতে মন চাইছে বাবানের, তাই আমার কাপে ওকে একটু দিচ্ছে। ভালো, দেখ আদা দেওয়া আছে, ফু দিয়ে খাস, ভালো না? মেঘ উঠছে সামনে, এই যে সবথেকে উঁচু স্টেশন রেডি রাখো কামিং। অলরেডি ঠান্ডা স্টার্ট হয়ে গেছে। এটা এখন ও মেঘ একদম উঠছে। এই যে গুল স্টেশন ক্রস করছি, গাড়িটা এই যে গুল স্টেশন ক্রস করলাম। এই যে গুল স্টেশন। এটা দার্জিলিং স্টেশন ক্রস করছি। ওখানে গেলে আমি উঠে গেছে আমরা দার্জিলিং। পুলিকে মাল দেওয়া হয়েছে, কারণ বলছি বাকিটা তোমাদের। अंदर ये कहीं रखा जाएगा पार्क है उसी के फायदे भाई 5 मिनट लगेगा जाने में यहाँ ना ये वाला बात ওদের 5 মিনিট লাগবে, আমাদের 2 মিনিট। আমাদের পাশে গিয়ে হোটেল যাওনি তুমি কি ना ना ये ताप के तो जो नहीं ও ना ना दोन कोन मा दे जंजिंग नहीं लोग दे दे चला माना বাবা কুকুরটা দেখো। दो आगे यार ये लाल वाला बैग ज्यादा भारी है हां वो आपको उधर वो बैग आप बात करनी है हम दे देते आपके पीछे भारी में हो जा अब फिर कम কুকুরটাও আমাদের সাথে সাথে যাচ্ছে। এই ডাকিস না, আমার ভয় করে এমনিও।
অ্যাকচুয়ালি ভেবেছিলাম অনেকটাই ঠান্ডা হবে, কিন্তু এতটা ঠান্ডা লাগছে না, যদিও না আমার লাগছে না। আসল কথা শরীর সব পুরো বিধ্বস্ত হয়ে রয়েছে, তো যার জন্য ঠান্ডাটা কমই লাগছে। আগের বার যেছিলাম মানে কাঁপছিলাম ঠান্ডায়, এবার আর দেখছি ঠান্ডা নেই। এই যে দার্জিলিং, আই লাভ দার্জিলিং, সরি আই লাভ দার্জিলিং, জোকস করে বললাম তোমাদের। হ্যাঁ আল্লাহু আকবার হচ্ছে। আল্লাহু আকবার হচ্ছে এখানে কি জলের বোতল টেন্ডেন্সিটা রয়ে গেছে। এই যে দার্জিলিং ম্যাল, কি দেখে দার্জিলিং ম্যালে আমি জানি না, একদম ছোটোখাটো দার্জিলিং ম্যালটা, বাট সবাই বলে দার্জিলিং ম্যাল। এর থেকে গ্যাংটকের ম্যাল অসাধারণ সুন্দর। দার্জিলিং ম্যাল দেখার পর গ্যাংটকের ম্যাল দেখার পরে যদি দার্জিলিং ম্যাল দেখে, কেউ বলবে না দার্জিলিং ম্যাল ভালো সুন্দর। একদম এ দেখো ছোটোখাটোর মধ্যে। হ্যাঁ ওদের সাথেই আমি আছি, অ্যাকচুয়ালি কুলি নিয়ে যাচ্ছে, তোদের সাথে সাথে থাকতে হচ্ছে। ওই তো বাবা, হ্যাঁ হ্যাঁ ঠিক। এই যে এই ঘরটার নিচে দাঁড়িয়ে গেলবার থরথর করে কাঁপছি, যেমন বৃষ্টি তেমনি শীত তেমনি হাওয়া। প্রত্যেকটা কুকুর দেখে মনে হয় যে আমাদের ওখানে এই কুকুরগুলো থাকলে মনে হয় যেন পোষা কুকুর, আর এইখানে ওরা এইরকমভাবেই তৈরি কুকুরগুলো, পশম টসম এত হয়। আমরা তো দার্জিলিং পৌঁছে গেছি, তোমরা দেখে বুঝেই গেছো। আর এদিকে কুলি আমাদের জিনিসপত্র ক্যারি করছে, আর এখন যাচ্ছি গিরিজা হোটেলে আমরা। ওখানে না বাপি বলে একটা ছেলে আছে, ওর মালিকের সাথেই বাপ্পার চেনা পরিচিতি আছে, তাই ওর থ্রুতেই মানে ওনার থ্রুতেই আমরা এখানে আসা আমাদের, আর ওর হোটেলে ওঠা। গেলবারও এই ঠিক এই টাইমেই এসেছিলাম ওর হোটেলে। তো চলো তোমরা আজকে দার্জিলিংয়ের ম্যাল প্লাস দার্জিলিংয়ের বাজার তোমাদেরকে দেখাতে দেখাতে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে খুব জলদি একটা নেক্সট ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, এই গরমে নিজেকে যতটা পারো সুস্থ রেখো, সাবধানে রেখো, অনেক অনেক জল খেও আর ঠান্ডা জিনিস খেও, সাথে ডাব খেতে কিন্তু ভুলো না। তবে চলো আজকের মতন চললাম, টাটা অ্যান্ড গুড নাইট। এ দেখো খালি গায়ে বসে পাগল পাগল হবে মনে হয়। রাস্তা থেকে আবার দুটো ভাগ হয়েছে, আমরা নিচের দিকে যাবো না, হ্যাঁ নিচেরটায় যাবো না উপরেরটায় যাবো? উপরেরটায় যাবো, ওরা যেখানে যায় সেখানে। এই উপরেরটায়, নিচেরটায় কেন যাবো? উপরেরটায় তো, ডান দিক উপরেরটায় না উপরেরটা বলে নিচেরটা ক্লিয়ার মনে আছে উপরেরটা। ওরা উঠলেই যাচ্ছে।